হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। অনেকদিন পর আবারও লং ভিডিও নিয়ে এসেছি। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল 15 আগস্টের ব্লগ। আজকের দিনে মানে 15 আগস্টে যা যা করলাম সেটাই ব্লগে তুলে ধরেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, রিল ভিডিও আর লং ভিডিও এইসব করার জন্য 15 আগস্ট স্পেশালি ওড়না, দুপাট্টা, কানের, হাতের ব্যান্ড এগুলো সব কেনা হয়েছিল। আর এগুলো সবই আমার বাবা কিনে দিয়েছিল। দেখুন, বাবা মার কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না, সবসময় ছোটোই থাকে। মেয়ের যা ইচ্ছা সেটা পূরণ করার জন্য সবসময় প্রত্যেকটা বাবা মা চেষ্টা করে। তো মা বলে বলে আর কি বাবাকে আনা করিয়ে রেখেছিল, তো সেটাই আমি ভিডিও করতে ইউজ করেছি। আর দেখুন, ওগুলো করে কয়েকটা রিল প্র্যাকটিস করে নিয়েছি, মানে শ্যুট করেছি আর কি। তারপর কয়েকটা ফটো ক্লিক করলাম, ছাদে ফ্ল্যাগ হোস্টিং করলাম, ছোটোখাটো পতাকা যেটুকুটা নিয়েছি তো সেটা নিয়ে ফটো তুলেছি। এরপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু চার্চে যাব। চার্চে এই আজকের দিনের স্পেশালের জন্য একটা প্রার্থনা সভা রয়েছে, তো তার জন্য আজকে লাঞ্চে মেনুতে ছিল পনিরের সবজি, ডাল আর ওল মাখা, ওল পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে মাখা, ভাত আর ডাল, আর কিছু না। তো খাবার পরে রেডি হয়ে গেছি। মানে এটা স্পেশাল একটা আলাদা দিন, মানে 15 আগস্টের জন্য বিশেষ করে। চার্চে একটা প্রার্থনা সভা, সকালে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, কিন্তু অত সকালে ঘুম আমার ভাঙেনি, তাই আমি যেতেও পারিনি। তো বিকালে প্রার্থনা যে রয়েছে সেখানে যাওয়ার জন্য মার সাথে চলে গেলাম। তো আমরা টোটোতে করে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, টোটোতে সময় লাগে। তার জন্য মানে আমাদের আদ্রাতে যে রেল লাইন রয়েছে তার অপোজিটে, মানে রেলের ওপারে হচ্ছে এই চার্চটা, সাউথ সাইডে। সেজন্য অনেকটাই ডিস্টেন্স। সকালে আসতে পারলাম না, ইচ্ছা ছিল কিন্তু ঘুম ভাঙেনি, 8টার মধ্যে রেডি হতেও পারিনি, সেজন্য যাওয়া হলো না। তো যাই হোক, বিকেলে যাচ্ছি তার জন্য। তো ওখানে কিছু প্রার্থনা গান ওইসব হবে, চার্চে যা হয় আমাদের। তারপর আবার ফিরে আসবো। তো আজকে স্পেশালি এটাই হচ্ছে, এর থেকে বেশি তো আর কিছু হয় না। কিন্তু ছোটোবেলায় যেগুলো হতো সেগুলো তো আর বড় হলে হয়ে ওঠে না, সব নিজে নিজের লাইফে ব্যস্ত হয়ে যায়, বন্ধু বান্ধবও কমে যায়, আগের মতন আর ফ্রেন্ড সার্কেলটাও থাকে না। তো যেটুকু যা হয়, আজকে দিনটা ছুটিরও দিন, তাই বাড়িতে এসে যতটুকু যা ভাবে আমি এটা সেলিব্রেট করতে পারলাম সেটাই করলাম। বাড়িতেই আমি যতটুকু ভিডিও শ্যুট করলাম, শুধু ভিডিও বলে নয়, অন্তর থেকেও সত্যি মানি দিনটা যে শহীদ হয়েছে, যে সেনারা আমাদের সুরক্ষার জন্য বরাবর এখনও করে যাচ্ছে, তাদের জন্য সত্যি সবসময়ের মানে আন্তরিকভাবে শ্রদ্ধা অলওয়েজ রয়েছে, সবারই আছে, সবারই থাকা উচিত। এটা শুধুমাত্র দেখাবার জন্য নয়, মন থেকে। তো চার্চে পৌঁছে গেলাম, দেখুন। আর প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে খুব জোরে, আবার থেমে যাচ্ছে। তো আমরা যাই হোক চলে এসেছি, এরপর বৃষ্টি হলে অসুবিধা নেই। তো দেখুন, ওইদিকে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, সকালে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু হলো না। তো দেখি কীরকম কী হয়েছে, তো সেটা দেখার জন্যই যাচ্ছি ওই দিকটায়। এদিকে চার্চে কয়েকজন লোক এসেছে, এই দেখুন ফ্ল্যাগ হোস্টিং হয়েছে সকালে। তো চার্চে কয়েকজন লোক এসেছে, বসেছে, এরপর আমরাও ঢুকছি। এখনও টাইম রয়েছে, 4টা থেকে শুরু হবে। তো এখানে গান হবে, প্রার্থনা হবে, আমাদের যে কোনো প্রার্থনা সবাই যিশুর বাক্য, মানে বাইবেল থেকে পবিত্র বাক্য কিছু আলোচনা হয়, সেটা নিয়ে স্পিচ দেওয়া হয়। মানে আজকের দিন রিলেটেড যে ভার্সেস বা পদগুলো বাইবেলে রয়েছে, সে বাইবেলে রয়েছে, মানে সেই অর্থ, মানে অন্তর্নিহিত অর্থগুলো ওই পদের মধ্যে রয়েছে, তো সেগুলো নিয়ে বোঝানো হবে কিছু। আর তারপরে
কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তারপরে চার্চের পরে কিছু চায়ের ব্যবস্থা রয়েছে আর প্যাকেটিং করা রয়েছে। তো দেখুন বেশি লোক এখনও হয়নি, আর খুব বেশি লোক মনে হচ্ছে না আসবে, কেন কি যা বৃষ্টিটা হয়েছে বা আরও হবে, এখন মেঘ যা করেছে, তো আসার চান্স খুব কম। তো দেখুন প্রার্থনা হচ্ছে, মোটামুটি স্পিচ দেওয়া হয়ে গেছে। সবটা আমি ভিডিও করতে পারিনি, ভিডিওতে ক্যাপচার করা হয় না, কেন কি যে সময় চার্জটা চলে সে সময় অত ভিডিও করাটা ঠিক লাগে না আমার। তো যতটুকু যা পারি সেটা আমি করে নিই এই ফাঁকেই, চার্চের ভিতরে অতটা ঠিক লাগে না ভিডিও করাটা। তো এরপর শেষের দিকেই মোটামুটি চার্চ হয়ে গেল, এরপর শেষ প্রার্থনা হবে, প্রভুর প্রার্থনা হবে, তারপরে চার্চ শেষ। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। মা আর আমি এসছি, সবাই আসার কথা ছিল, কিন্তু বাবা আর এলো না, যেহেতু দাদাও একটু বাইরে বেরোবে, সেই জন্য ঘরটা ফাঁকা রেখে যাওয়া গেল না। দাদা বাড়িতে আসবে, খাবে, তো কেউ বাড়িতে না থাকলে সেজন্য বাবা থেকে গেল। এরপর ধীরে ধীরে বেরিয়ে পড়বো। তো তবে বৃষ্টিটা থামলেই আমরা বেরোবো, বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা থামুক তারপরে আস্তে আস্তে বেরোবো। চা টায়ের ব্যবস্থা রয়েছে, দেখুন চা দেওয়া হচ্ছে, চা খাবো আর প্যাকেটটা নেব আর চলে যাব। চার্চের বাউন্ডারিটা দেখুন, মানে এটা অনেক পুরনো, এখানে একটা ছোট্টখাটো স্কুলও ছিল চার্চের আন্ডারে। তো এখন আর এই স্কুল চলে না, বন্ধ হয়ে গেছে। অনেকেই ওই স্কুলে কাজ করতো, তো ভালোই হতো, অনেকের রোজগার হতো, কিন্তু এখন আর সেটা নেই, বন্ধ হয়ে গেছে কোনো কারণে। তো যাই হোক, রাস্তাতে দেখুন এই বড় চার্চটা পড়েছে, আগেও আমি ভিডিওতে দেখেছি, এই চার্চটাও দেখেছিলাম। এই বড় চার্চটা যেটা রাস্তায় পড়ছে দেখুন, এই যে দেখা যাচ্ছে রাস্তা থেকে খুব বড়, আর সব থেকে বড় চার্চ রোমান ক্যাথলিক চার্চ, ওই চার্চটা পড়ছে। তো বৃষ্টিতে এই বাউন্ডারির দেওয়ালটা ভেঙে গেছে। সারাদিনে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বেশ জোরেই বৃষ্টিটা আসছে, তারপর আবার রোদ দিচ্ছে, সেজন্য এতটা বেশি গরম লাগছে যে অন্যরকম অসহ্য গরম। বৃষ্টি হলেও ঠান্ডা মনে হচ্ছে না। তো যাই হোক, একটু পরে পৌঁছে যাব। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মোটামুটি আমার ভালোই গেল, যা গেল যতটুকু যা আশা করা যায় আর কি, এর থেকে তো বেশি করা যায় না, কি যেহেতু এখন লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এখন আর আগের মতন সেই ফুর্তিটা হবে না, তাই যতটুকু যা আনন্দ নিজের মধ্যেই হয়েছে সেটাই অনেক আমার জন্য। তো আরেকটু পরে পৌঁছে যাব। আজকে সারাদিন আর রেস্ট হয়নি, গিয়ে একটু রেস্ট করব। আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা যেভাবে আমার কাটলো সেটাই ব্লগে তুলে ধরলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু কমেন্টস করবেন, আর কেউ থাকলে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে থাকলে ফলো। ওকে, তাহলে সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।